হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি মোটেই ভালো নেই। যে গরম পড়তেছে, এই গরমের দিনে মানুষ কেমনে ভালো থাকে বলেন? এই গরমের দিনে মানুষের টাক পুরা ফাটে যাইতেছে। তো আমি ভাবলাম যে আজকে আমি ডিম ফাটাবো। তো ছাদের উপর ফ্রাই প্যান, ডিম টিম সব কিছু নিয়ে চলে আসছি। তো এখানে আমার মেয়ে, আমার ভাই সবাই চলে আসছে। তো ডিম রোদে দেখলাম সবাই ডিম ভাজি করতেছে। তো ভাবলাম এই একটা দেখি ট্রাই করে কাজে লাগে নাকি। তো যেই গরম পড়তেছে রে, এই গরমের মধ্যে পোলাও, রোস্ট, কোরমা, নিহারি সব কিছুই রান্না করা সম্ভব আমার মনে হয়। তো আমি কড়াইটা অনেকক্ষণ সময় ছাদের উপর রেখে দিয়েছিলাম। তো রোদের তাপে অনেকটা পরিমাণে গরম হয়েছে। তো দেখে ভাবলাম যে এখন হয়তো বা তেল দিলে ডিমটা ভাজা যাবে। তো একটু হালকা পরিমাণে তেল দিয়ে নিলাম, যেহেতু ডিমটা আমি পোস্ট করে দেখব। আর এখানে সুন্দর মতো আমি তেল দেওয়ার পর আমি ডিমটা এখন সুন্দর মতো ভেঙে দিয়ে দেব। তো সবাই দেখলাম যে এই হ্যাকটা ট্রাই করতেছে। আর বর্তমানে বাংলাদেশের বা বিশেষ করে রাজশাহীতে আমাদের এত পরিমাণ তাপমাত্রা পড়তেছে বলার মতো না। অনেক গরম পড়তেছে, যার কারণে আসলে ডিমটা হয়তো বা পোস্ট হবে, পোস্ট করা হবে বা ভাজা হবে। তো এখানে এত পরিমাণ গরম পড়তেছিল, আমি লবণ দিয়ে পুরাই দৌড় দিছি যে আমি এখানে আর আসবোই না। তো অনেকক্ষণ পরে এসে দেখি দেখুন সত্যি আমার ডিমটা প্রায় কিন্তু হয়ে গেছে। তো আর আমি কিন্তু অনেকক্ষণ পরে এসেছি। আর একটু নাড়াচাড়ার কারণে চারিদিকে আসলে একটু ভরে গেছে আর কি। তো ডিমটা আসলে কিন্তু হয়েছে, আমি অনেকটাই অবাক হয়েছি যে আমাদের রাজশাহীতেও এত পরিমাণ গরম পড়তেছে, যার কারণে ডিম ভাজি করা যাচ্ছে। তো এটা আমি যখন ছলনি দিয়ে তুলছিলাম, আপনি দেখেন কত সুন্দরভাবে শক্ত হয়েছে। বাট এটার তেমন একটা স্বাদ ছিল না, আমি পরে এটা খেয়ে রেখেছি। আর এখানে সবাই ছবি তোলার জন্য ভিড় করে রাখছে যে আসলে রোদে ডিম ভাজি করা যায়, আসলেই একটা কাজ করেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।